বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে থাকা শেষ মামলার রায় ঘোষণা করেছে আদালত। হত্যা মামলা থেকে দায়মুক্তি দিতে ঘুষ লেনদেনের অভিযোগে করা মামলায় তিনি এবং আরও ৭ জনকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। বৃহস্পতিবার সকালে ঢাকার বিশেষ জজ আদালত ৩ এই রায় ঘোষণা করেন। এর ফলে বিচারিক আদালতে তারেক রহমানের বিরুদ্ধে আর কোনো মামলা বাকি থাকল না। বিএনপির আইনজীবীরা জানিয়েছেন, এখন দেশে ফিরে সরাসরি রাজনীতিতে অংশ নিতে আর কোনো বাধা থাকল না তার। নারীদেরকে নিরাপত্তাহীন রেখে দেশকে এগিয়ে নিয়ে যাওয়া অসম্ভব। মাত্র ৩০% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। মামলার অভিযোগপত্র অনুযায়ী বসুন্ধরা গ্রুপের পরিচালক ইঞ্জিনিয়ার সাব্বির হত্যা মামলায় আসামি সাফিয়াত সুবহান সানবীরকে দায়মুক্তি দিতে ২১ কোটি টাকা ঘুষ নেয়ার অভিযোগ ওঠে। দুর্নীতি দমন কমিশন এ ঘটনায় মামলা করেছিল। বিএনপির আইনজীবী বুরহান উদ্দিন জানিয়েছেন, দুদক আসামিদের বিরুদ্ধে কোনো সাক্ষ্য প্রমাণ উপস্থাপন করতে পারেনি। ফলে আদালত তারেক রহমান সহ সব আসামিকে খালাস দিয়েছেন। আজকের রায়ের মাধ্যমে এটা প্রমাণিত হলো যে এই মামলাটা ভুয়া মামলা ছিল। বিজ্ঞ আদালতও রায় তাই সেই কথাই বললেন। এই রায়ের ফলে এখন আর তারেক রহমানের বিরুদ্ধে বিচারিক আদালতে আর কোনো মামলা নেই। বিএনপির আইনজীবীরা বলেছেন, এখন তিনি দেশে ফিরে সরাসরি রাজনীতিতে যুক্ত হতে পারবেন। প্রিয় দেশবাসী, ভাই ও বোনেরা, রাষ্ট্র, রাজনীতি এবং রাজনৈতিক দল হিসেবে বিএনপি দলীয় রাজনৈতিক কার্যক্রম সংস্কারের লক্ষ্যে প্রথমে ২০২২, পরবর্তীতে ২০২৩ সালে বাংলাদেশের পক্ষের গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিদের উপস্থিতিতে ৩১ দফা কর্মসূচি ঘোষণা করেছিল। সাম্প্রতিক সময়ে রাজনৈতিকভাবে প্রজ্ঞা দেখিয়ে এবং নানা ইতিবাচক মন্তব্য করে নিজের ভাবমূর্তি উজ্জ্বল করেছেন তারেক রহমান। মামলায় খালাস পাওয়া এবং উজ্জ্বল ভাবমূর্তি মিলিয়ে তাকে বাংলাদেশের মাটিতে দেখতে মুখিয়ে আছে অনেকেই। জনগণের ভোট জনগণের কাছে দায়বদ্ধ। মুনতাসির তাশরিফ, বাংলা এডিশন।